শ্রীরামপুর বলে মার খেয়ে গেছি। কলকাতার সুজিত অরূপের থেকে কম কিছু নয়। শ্রীরামপুরে নিজের পাড়ার পুজো মণ্ডপে উপস্থিত হয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের গান্ধী ময়দানে এই পুজোতে প্রত্যেক বছরই উপস্থিত থাকেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধু একজন রাজনীতিবিদ নয়, তিনি একজন দক্ষ আইনজীবীও। শুধু কল্যাণ নয়, বাংলার রাজনীতিবিদদের বিভিন্ন পুজোয় অংশ নিতে দেখা যায় প্রত্যেকবারই। যেমন কলকাতায় মন্ত্রী সুজিত বসু, অরূপ রায়, তাদেরও বিভিন্ন সময় পুজোতে ঢাক বাজাতে দেখা যায়। তবে একটু ট্র্যাডিশনাল পুজোকেই বেশি পছন্দ করেন, কারণ প্রতি বছরই তাকে সন্ধি পুজো বা অষ্টমীর পুজোয় পুরোহিতদের মন্ত্র উচ্চারণের সাথে পুজো করতে দেখা যায়, আবার ঢাক বাজাতেও দেখা যায়। আমি ট্র্যাডিশনাল পুজো পছন্দ করি, ভালোবাসি। আমি মায়ের সেই রূপ, মানে সেই মূর্তি দেখতে চাই। পুজো নিজে করি, তো সেই মূর্তি না দেখলে আমার এই জায়গাটা আসে না। যারা করছে তারা করতেই পারে, কারণ এটাও একটা, যারা থিমের পুজো করছে সেটা একটা ট্র্যাডিশনাল পুজো। এই যে থিমের পুজো, সেখানে একটা শিল্পের ব্যাপার থাকে নিঃসন্দেহে। যারা করছেন অনেক খেটে খুঁটে তারা করছেন, তাদের শিল্পমত্তার পরিচয় দিচ্ছে। এটাও খুব অ্যাপ্রিসিয়েটেবল। কোনোটার সঙ্গে কোনোটা তুলনা করে চলে, ওটার সঙ্গেও অনেক মানুষের জীবন জীবিকা জড়িয়ে থাকে। দুর্গা উৎসব এমন একটা উৎসব, যে উৎসবে একটা দিক হচ্ছে মানুষ 4 দিন ধরে উৎসব করছে, মেতে উঠেছে, মায়ের পুজো, সবাই ফ্যামিলি নিয়ে রয়েছে। আরেকটা দিক রয়েছে, এই দুর্গা উৎসবকে ঘিরে পশ্চিমবাংলার ইকোনমিটাকে অসম্ভবভাবে বাড়ে।